সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় পরিকল্পিত উন্নয়ন, সুশৃঙ্খল নগরায়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। এ বিষয়ে নাগরিক, ভূমির মালিক, ভবন নির্মাণকারী, আবাসন প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্টদের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার 16 আগস্ট সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কোয়েসলুদি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি ব্যবহারের ছাড়পত্র, ভবন নির্মাণের নকশা অনুমোদন এবং জলাধার খনন বা পুনঃখননের আবেদন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে জমা দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় ভূমি জরিপ, মাটি পরীক্ষা, ভবনের স্থাপত্য কাঠামো, বৈদ্যুতিক ও প্লাম্বিং নকশা প্রণয়ন এবং নির্মাণ কাজ তদারকির জন্য কর্তৃপক্ষের তালিকাভুক্ত স্থপতি, প্রকৌশলী বা নকশাকারকের মাধ্যমে নকশা প্রণয়ন করে আবেদন দাখিল করতে হবে। রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিয়েল এস্টেট ডেভেলপারকে আইন অনুযায়ী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নিবন্ধন নিতে হবে। এছাড়া অবৈধ দখল, ভরাট কিংবা পরিবেশের ক্ষতি হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন হলে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে যোগাযোগ করে পরামর্শ ও প্রয়োজনীয় সেবা নেওয়ার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে। আইন বা বিধিমালা লঙ্ঘন করে কোনো কার্যক্রম পরিচালিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2023-এর 54 ধারা উল্লেখ করে বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার পর আইনের অধীন বিষয়গুলোতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষের অনুমতির মাধ্যমে পরিচালিত কার্যক্রম অকার্যকর ও অননুমোদিত হিসেবে গণ্য হবে। এম কে তুহিন, আধুনিক কাগজ।